মনে করুন একজন অমুসলিম আপনার কাছে বলছে যে পৃথিবীর মধ্যে তো প্রায় 5,000-এর বেশি ধর্ম রয়েছে, তাহলে ইসলাম ধর্ম যে এই 5,000 ধর্মের মধ্যে সত্য একটি ধর্ম, অর্থাৎ অন্যান্য ধর্ম সত্য নয়, ইসলাম ধর্মই সত্য, সেটা আমি কিভাবে বুঝতে পারবো? তখন এই প্রশ্নের জবাবে তখন আপনি কি বলবেন? আমরা এই প্রশ্নের জবাবে বলতে চাই, আমরা বেশ কিছু কারণে আমরা দেখতে পাই যে ইসলাম ধর্মের মধ্যে এই বিষয়গুলোর সমাধান এমন ভাবে দেওয়া আছে যে বিষয়গুলোর সমাধান অন্যান্য ধর্মে এমন ভাবে দেওয়া নাই, স্পষ্টভাবে দেওয়া নাই, এবং এই বিষয়গুলি জানা এবং এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর কারণ হলো ইসলামের মধ্যে প্রভুর যেই পরিচয় সেটা অনেক জামে মানে, সেটি অনেক স্পষ্ট, অনেক সুন্দরভাবে ইসলামে প্রভুর পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণের বিবরণ, আল্লাহ তাআলার নামের বিবরণ, আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা বিষয়ক অর্থাৎ প্রভু বিষয়ক যত কিছু বান্দার জানার আছে সবগুলোর পরিপূর্ণ নলেজ ইসলামে দেয়া আছে। দ্বিতীয়ত, ইসলাম ধর্মকে যিনি পৃথিবীতে প্রচার করেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীতে এসে ইসলাম ধর্মের পরিচয় মানুষের নিকট দিয়েছেন। তিনি যে ধর্মের পরিচয়টা দিয়েছেন তিনি কি সত্যবাদী কিনা? পৃথিবীর ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ইতিহাসবিদ এমন কিছু দেখাতে পারবে না যে তিনি তার বাস্তব জীবনে তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি পৃথিবীর মধ্যে একমাত্র মানব যার ব্যাপারে কোনো সত্য অনুসন্ধানী মানুষ বলতে পারবে না যে তিনি কখনো মিথ্যা বলেছেন। দ্বিতীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সত্য ছিলেন সেটা প্রমাণ করার জন্য কিছু মুআজিজা দিয়েছেন। মুআজিজা বলা হয় ওই বস্তুকে যে বস্তুগুলো তিনি কেবল করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। মুআজিজা হলো ওই বস্তু যে বস্তুটা স্বাভাবিকভাবে মানুষ করতে পারে না, অলৌকিক বস্তু। আপনি বলতে পারেন যে অলৌকিক বস্তু তো জাদুকররাও দেখিয়ে থাকে। জাদুকরদের দেখানো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুআজিজা সেই এটার মধ্যে পার্থক্য আছে। কারণ জাদুটা এটা অবাস্তব, এটা চোখের ধাঁধা, আর মুআজিজাটা বাস্তব। মনে করেন জাদুর মাধ্যমে যদি কেউ পানিকে দুধ বানিয়ে আপনাকে খাওয়ায়, সেই দুধের দ্বারা কোনো ফায়দা হবে না আপনার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতকে ছোট একটি ছাগলের বাচ্চা থেকে দুধ পান করিয়েছেন, এর দ্বারা উম্মতের বিশাল একটি জামাত উপকৃত হতে পেরেছে। এর দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুআজিজা দিয়েছেন, মুআজিজাগুলোর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য সেটা প্রমাণিত হয়। আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মুআজিজা হলো কোরআন, কেননা তার জবান দিয়ে কোরআন বের হয়েছে এবং এই কোরআনটা স্বয়ং আল্লাহ তাআলা তার নিকট পাঠিয়েছেন এবং তার জবান দিয়ে কোরআন বের হয়েছে। এবং অদ্যাবধি পৃথিবীর কোন মানুষ কোরআনের মতো এত সুন্দর এবং এত সাহিত্যপূর্ণ এবং এত সুখপাঠ্য কোনো বই পৃথিবীর মধ্যে কেউ রচনা করতে পারেনি। তাহলে এটা হলো এমন মুআজিজা যে মুআজিজাটা 1500 বছর যাবত এই পৃথিবীতে জীবিত রয়েছে। ইসলাম ধর্ম যে সত্য এর আরেকটি প্রমাণ হলো এই যে ইসলাম ধর্ম আমাদের নিকট এসে পৌঁছেছে, সেই ইসলামটা আমাদের নিকট খুবই সংরক্ষিত ভাবে পৌঁছেছে এবং এই ইসলামটা যে আমাদের নিকট পৌঁছেছে সেই ইসলামটাকে যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এই ইসলামটাকে, বিশেষ করে কোরআনকে বুকে ধারণ করে আমাদের নিকট এই ইসলামকে পৌঁছিয়েছে। কোন ধর্ম ইসলাম ধর্মের মতো এত সংরক্ষিত ভাবে অনুসারীদের নিকট পৌঁছেছে বলে আমাদের জানা নেই। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে অনন্য এবং ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে অনেক উন্নত, এবং ইসলাম ধর্ম আমরা বলি ইসলাম ধর্মই হলো সত্য। এই তিনটি কারণে আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মই হলো কেবলমাত্র সত্য ধর্ম, অন্য কোনো ধর্মে এই তিনটি বিষয় পাওয়া যায় না।